থানাতে, তো সন্ধ্যদার টোটো হারিয়ে গেছিল, তো ওই জন্য দিদির সামনে বলিনি। তো এখন যেতে হচ্ছে থানাতে। কিন্তু কেমন করে হারলো? আরে আমি গাড়িটা রেখে দিয়েছি অনেকদিন পর। বন্ধু বন্ধু এখন চা খাবে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সকাল সকাল ঘুম থেকে হয়ে গেলাম রেডি। তো কি আর বলবো, কালকে সন্ধ্যা ফোন করে বলছে ভাই কালকে তোকে ছেড়ে দিয়ে আসলাম, তারপরে বেবিকে দেখতে এসে আমার টোটো হারিয়ে গেছে। প্রচন্ড খারাপ লাগলো ওই কথাটা শুনে। তো আজকে কিভাবে সন্ধ্যদার সামনে যাবো আমি সেটাই ভাবতে পারছি না। তো তারপরে যেতে হবে, আজকে সন্ধ্যদার মেয়েকে বাড়িতে নিয়ে যাবে, তো ওই জন্য আমাকেও যেতে হবে। আর গিয়ে থানায় টানায় ডায়েরি টায়েরি করতে হবে, টোটো মোটো খুঁজতে হবে, অনেক কিছুই আছে। তো আজকের ব্লগটাকে স্কিপ না করে দেখো, সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখো। বেরিয়ে গেলাম ঘর থেকে। তো আজকে প্রচন্ড রোদ, 10টা বাজে, তারপরে রোদ প্রচন্ড। তো এখান থেকে এখন টোটো ধরবো। চলে গেলাম টোটোতে। তো এবার আমার সদরের পিছনে নার্সিং হোমে সন্ধ্যা ওখানে ওয়েট করছে 7টার থেকে। ঘুম থেকে উঠে লেট হয়ে গেছে। চলে আসলাম নার্সিং হোমে। সন্ধ্যা ঢুকে গেছে, আমার আসতে লেট হয়ে গেছে, 10টা 10 বাজে। তো ভিতরে ঢুকে দেখি সন্ধ্যা কি করছে। সন্ধ্যা বেবিকে ছেড়ে দিয়েছে। তো ভিতরে শ্যুট নিতে পারিনি, ভিতরে শ্যুট নিলে অসুবিধা ছিল, ওই জন্য ভিতরে শ্যুট নিইনি। কত কেয়ারিং ছেলে দেখো। আর এদিকে বেবি দেখো, সুন্দর এখন ছেড়ে দিল। তো আমাদের একটা জায়গায় যেতে হবে, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। গাইজ এখন যাচ্ছি থানাতে। তো সন্ধ্যদার টোটো হারিয়ে গেছিল, তো ওই জন্য দিদির সামনে বলিনি। তো এখন যেতে হচ্ছে থানাতে। কিন্তু কেমন করে হারলো? আরে আমি গাড়িটা রেখে দিয়েছিলাম, মানে রেখে আমার বুককে দেখতে উঠেছি। আধ ঘন্টা মতো ছিলাম উপরে, আমাদের আধ ঘন্টা বেশি করে 8 ঘন্টা পরে এসছি। এসে দেখছি গাড়ি নেই। যে ক্যামেরা সিসিটিভি ধরে চেক করলাম, দেখছি আমার ফটোটা আছে, কিন্তু আমার ক্যামেরার মধ্যে গাড়িটা ছিল না। কি আর বলবো, এই জন্য এখন থানাতে। কালবেলাতে গেছিলাম, চিত্রবাবু আমাদের বললো যে আজকে সকালবেলা 11টার সময় যেতে। তো আমার মনে হয় চিত্রবাবু মানে শুনেছি, আমি পুরো ব্যাপারটা খুলেই বলেছি। আমার 2.5-3 লাখ টাকা ধার আছে। তো এখন কথা হচ্ছে, এখন আমি কী করে লোন শোধ করবো সেটাই হচ্ছে কথা। এখন দেখা যাক, পাই তো ভালো আছে, না পাই তাহলে সেটা কপাল করতে হবে আমার। চলো থানাতে গিয়ে দেখি। চলে আসলাম আমাদের কোতোয়ালি থানাতে। এই থানাতে এখন যেতে হবে। থানার কাজ কমপ্লিট। যেখানে যেখানে আছে ওখানে গিয়ে দেখালাম, আর বললো হচ্ছে যে এখন যা, পরে দেখি। এখন বাড়ি চলে যেতে বললো, দেখি বাড়ি যাই, দেখি কখন আবার ফোন টোন করে বা কখন ডাকে, দেখি। এখন সবই উপরওয়ালার আছে সব। চলো এবার বাড়িতে যাবো, অনেক বেলা হয়ে গেছে, 2 ঘন্টা ধরে বসে চলে আসলাম বাড়িতে। আর বাইরে যা গরম গাইস, কালো গেঞ্জি পরে গেছি, প্রচন্ড গরম। ওই জন্য খোলা হয়ে গেলাম। তবে স্টেশন গিয়ে অনেক ওয়েট করলাম, অনেক কিছু শুনলাম জানলাম। তো আশা করি কি দেখি হবে বলতে পারছি না এখনো। তারপরও ভগবানের কাছে একটুকুই চাই যেন টোটোটা সন্ধ্যা পেয়ে যায়, তাহলে অনেকটাই ভালো হবে। কারণ ওনার ওইটাই ছিল একটা ইনকামের রাস্তা, তাছাড়া কোনো ইনকামের রাস্তা নেই। এই জন্য একটু খারাপ লাগছিল, ওই জন্য আমিও বসেছিলাম। তো চলো এবার স্নান টান করে তারপর আবার স্কেটিং করতে যেতে হবে। স্নান টান করে আবার হয়ে গেলাম রেডি। তো আজকে স্কেটিং করতে যেতে পারলাম না, আজকে হলো বাইরে বৃষ্টি পড়ছিল, ওই জন্য স্কেটিং করতে যেতে পারিনি। তো এবার যাবো বিগ বাজারে। বিগ বাজারে যে কি কি করে সমস্ত টুকি তোমাদের সাথে শেয়ার করতে গেলাম টোটোতে। আমাদের বাড়ি থেকে বিগ বাজারে যেতে 5 মিনিট লাগে। তো টোটোতে উঠে করে যাই। চলে আসলাম বিগ বাজার। বিগ বাজার নতুন সিনেমা বেরিয়েছে, আসবো একদিন দেখতে। চলো আগে বন্ধুর কাছে যাই, বন্ধু কি করে দেখে আসি, ওকে ডেকে এনে তবে আগে যাবো। অনেকদিন পর বন্ধু বন্ধু এখন চা খাবে। না না, বউ দেখবে গাইজ, বউ আছে। চলো আগে চাটা খেয়ে দিয়ে দিল চা। আর সুদীপ আর আমি মিলে খাবো। সন্ধ্যাবেলা টাইম 1 কাপ চা না হলে হয় না, ওই জন্য আসা বিগ বাজার 1 কাপ চা খাওয়ার জন্য। সারাদিন তো ঘরেই বসে থাকি। চাটা খাওয়া কমপ্লিট, এবার যাবো বাড়িতে, অনেক রাত হয়ে গেছে। বন্ধুদের সাথে আড্ডা মেরে চলে আসলাম ঘরে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো আজকের মতন বাই বাই।